নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা সবাই ভালো আছেন তো? যা কনকনে ঠান্ডা পড়েছে, একেবারে বরফ জমে যাওয়ার মতো। তো কী করব, এই কনকনে ঠান্ডায় পিঠে খাবার ইচ্ছা হলো। বাড়িতে দেখলাম যে এতটুকু কুমড়ো, নয় পাকা কুমড়ো নয় কাঁচা কুমড়ো, তাই ঝটপট লেগে পড়লাম কুমড়োর পিঠে খাবো বলে। তো চলুন তাহলে আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি কুমড়োটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নেব। আর আমি বন্ধুরা ছুরি টুরি দিয়ে ভালো করে কাটতে পারি না, তাই আমি এখানে ঘুঁটির সাহায্য নিয়েছি। তো দেখুন, খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এই যে সামনে যে ভুসুড়িগুলো থাকে সেগুলোকেও বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি কুমড়োটাকে গ্রেট করে নেব। গ্রেট করার কারণ হচ্ছে, একেবারে গ্রেট করলে একেবারে মসৃণ হয়ে যাবে। তো কুমড়ো তো নরম জিনিস, তাই এখানে একটু গ্রেট করে নিচ্ছি আমার সুবিধার জন্য। তো আপনারা চাইলে এগুলোকে ছোটো ছোটো করে কেটেও সিদ্ধ করতে পারেন। তো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর যেটুকু ভালোভাবে পড়ছে সেইগুলোই কিন্তু নেব। তো দেখুন এখানে কত সুন্দর লাগছে কুমড়োগুলো দেখতে, একেবারে সরু সরু, কী সুন্দর দেখতে লাগছে। আমার তো খুবই লোভ হচ্ছিল। তো দেখুন এখানে আমার এতটুকু হয়েছে। এবারে এখানে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো। আমি এখানে জলটা কিন্তু আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা কিন্তু একটু কম বেশি করে নেবেন। যতটা কুমড়ো বা যতটা চালের গুঁড়ি, সেই হিসাবে কিন্তু জলটা দিতে হবে। এবারে দিয়ে দেবো গ্রেট করা কুমড়ো, আর এখানে বেশ খানিকটা লবণও আমি দিয়ে দিলাম। ওই যে বললাম চালের গুঁড়ি দেবো, তাই এখানে আমি আগে থেকে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। এবারে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখুন এই উনুনে আমার মটর ডাল সিদ্ধ হচ্ছে, কারণ পুরটা যে বানাবো মটর ডালের। এবারে দেখুন একবার আমি চাপা খুলে দেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে হলুদ। হলুদটা দিলাম কেন, কুমড়োর রঙটা তো হলুদ, তাই এখানে একটু হলুদ ব্যবহার করলাম। আপনারা কিন্তু ফ্রুট কালার দিতে পারেন। আমি যেহেতু বাড়িতে বানিয়ে খাচ্ছি, তাই এখানে ফ্রুট কালারটা আমি ব্যবহার করলাম না। হলুদের গুঁড়োটাই কিন্তু দিয়ে দিলাম। এখানে আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিটের মতো ভালো করে কুমড়োটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন কুমড়োটাকে ভালোভাবে আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো খুন্তি দিয়ে তুলে দেখাই, তো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে যেটা করব, আমি চালের গুঁড়ি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে। তো এইভাবে দেখুন কুমড়োটার সাথে আর চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াটা ভীষণই নড়ছে, তো আমি একটু দেখাই হাত দিয়ে। তো এইভাবে করে নামিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটু মসৃণ মতো হয়েছে। এবারে আমি একেবারেই ঠান্ডা করব না, আর একেবারেই গরম নয়, একেবারে হাত ছোঁয়া গরম অবস্থায় মেখে নিতে হবে। একটা ডো রেডি করে নেব। তো কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা যদি চান আর একটু কালার দিতেই পারেন, আমি এখানে দিলাম না বেশি। এবারে একটা ডো রেডি করা হয়ে গেছে আমার এদিকে। তো দেখুন ডোটা নয় শক্ত, নয় আবার একটু পাতলা, একেবারেই কিন্তু সুন্দর একটা ডো রেডি করতে হবে। তো এখানে ডোটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ওদিকে আমার পুরটা রেডি করতে হবে। তো এবারে এখানে আমি একটা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, একেবারেই অল্প। এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি একটু ঝাল পিঠে বানাবো পুরটা, তাই এখানে একটু ঝাল করেই বানাবো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে জলটা আছে ডালের একেবারে শুকনো করে নিতে হবে। তো দেখুন পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলো বানিয়ে নেব। ডো থেকে কিছুটা আমি লেচি নিয়ে নিলাম। একেবারেই একটা বাটি বানাতে হবে। তো এবারে দেখুন, আর বাটিটা কিন্তু একটু ভালো করে বানাতে হবে, আর একটু বড় করে বানাতে হবে। তো দেখুন বাটি করাটাও কিন্তু একটা কী বলবো, মানে শেখার ব্যাপার আছে, দেখারও ব্যাপার আছে। তো আমি জানি আপনারা পারেন। তো দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে
দুটো বুড়ো আঙুলে চেপে চেপে একটা বাটি বানাতে হবে। দেখুন মাঝখানে যে ওই যে একটা গুটলি হয়ে যাচ্ছে, আমি কিন্তু পরে চেপে ওটা বাটিটা বানিয়ে নিচ্ছি। তো বাটিটা কিন্তু যত পাতলা হবে, যত বড় হবে, আমার কিন্তু পুরটা দিতে ততটাই সুবিধা হবে। আর পুর একটু বেশি দিলে পিঠেগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন বাটিটা কত পাতলা হয়েছে আর কত বড় হয়েছে। এবারে আমি পরিমাণ মতো পুরটা এখানে নিয়ে নিলাম, মানে ডালের পুরটা নিয়ে নেব। এবারে এই মুখগুলো জুড়ে নেব। তো দেখুন এইভাবে আমি দুটো আঙুলের সাহায্যে মুখগুলোকে মুড়ে নিচ্ছি। তো দেখুন মুখটা আমার মোড়া হয়ে গেছে পিঠের। এবারে এই যে পিছনের অংশটা, এখানেও আমি একটা ডিজাইন করব। আর পিঠে একটু ডিজাইনই ভালো লাগে। এমনি কী বলবো, এমনি নর্মাল পিঠেগুলো দেখতে পিঠেই, কিন্তু একটু শেপ আকারগুলো দিলে দেখতে ভালো লাগে পিঠে। তো এইভাবে দুটো বুড়ো আঙুল চেপে এইভাবে একটু পাকিয়ে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগলো। এখানেই শেষ নয়, আরও আছে। এবার একটা আমি এখানে চামচ নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে দেখুন আমি একটা ডিজাইন করব। তো এইভাবে একটু দাঁত দাঁত করে ডিজাইন করে নেব, তাহলে পিঠেটা দেখতেও ভালো লাগলো। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। তো আর কীরকম হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে, দেখতেও যতটা সুন্দর আর খেতে পিঠেটা দারুণ লাগবে। তো এইভাবে পিঠেগুলো আমি করে নিয়েছি। এবারে এগুলোকে ভাপাতে দেবো। এবারে আমি এখানে ভাপিয়ে নেব পিঠেগুলো, আর এখানে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পর দেখাই। তো পিঠেগুলো আমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ওই যে বললাম কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। এবার খাবার পালা যাই। কি পিঠে গো? দেখো না, খেয়ে দেখো, কুমড়োর পিঠে। কুমড়োর? বাবা, ওই জন্য হলুদ হলুদ হয়েছে তাই তো? আর ডালটা ঝাল হয়েছে কি দেখো তো, ঝাল তো ভালোবাসো। ডালটা হেবি সুন্দর টেস্টি হয়েছে, আর ঝালও হয়েছে, বেশ ঝাল ঝাল লাগে। তুমি কুমড়োর পিঠে বানিয়েছো? কুমড়ো এমনি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না, কিন্তু কুমড়ো তো এমনিই পছন্দ করে না। আর ডালটাও বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো টেস্টি লাগছে। সবসময় না খেলে ভালো লাগে না। হ্যাঁ, কিরম হয়েছে বাবা? পিঠেগুলো দেখতে কত সুন্দর, দেখো না।